মানুষ হিসাবে ভাই হিসাবে তোমাকে ক্ষমা করে দিবে, মাফ করে দিবে, তোমাকে দারগুজার করে দিবে। মহান আল্লাহ বলছেন, বান্দারে সেই জাহান্নামের মধ্যে, জাহান্নামের উপরে যে আমার ফেরেশতাকে রাখা হয়েছে, সেই জাহান্নামের ফেরেশতারা জানা মানা ফেরেশতা নয়, তাকে জোড়হাত করে, তাকে কাকতে মিনতি করে যে আমরা যা পাপ করেছি আর পাপ করব না, তুমি আমাদেরকে, হে আল্লাহর ফেরেশতা, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচিয়ে নাও। বন্ধুরে, সেই দিন হুকুম চলবে কার? আজকে বাড়ির মালিক হচ্ছে বাবা, না হলে বাবা, বাবা না হলে বেটা, বেটা না হলে ভাই, ভাই না হলে বোন, বোন না হলে নিজের স্ত্রীকে মালিকানা চালায়। বন্ধুরে, সেই দিন কিন্তু আল্লাহর মালিকানা ছাড়া, আল্লাহ ছাড়া অন্য কাউরের মালিকানা চলবে না। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, লা ইয়াসুন আল্লাহ মা আমারাহুম, তারা ফেরেশতারা এমন কি আল্লাহর হুকুমের তারা নাফরমানি করবে না। আল্লাহ যেটা তারাকে হুকুম দিয়ে রেখেছে সেই হুকুমটা তারা পালন করবে। ওয়াফআলুনা মা ইউমারুন, যেটা আল্লাহ আমার হুকুম করে রেখেছেন সেই হুকুম অনুযায়ী তারা কিন্তু কাজ করবে। তাহলে মহান আল্লাহ মানুষকে জাহান্নাম থেকে বাঁচতে বললেন। ভাইরা আমার, সেই জাহান্নামের আগুন কেমন, কেমন, কতদিন ধরে আমার রব কতদিন ধরে জাহান্নাম খানাকে তৈরি করেছে, ফেরেশতাদের হাত দিয়ে শুনে নেন। ও আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকিদা আলান নারি আলফা সানাতিন হাত্তা আহমাররা। বন্ধুরে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, হে আমার ফেরেশতার দলেরা, তোমরা শুনে নাও, শুনে নাও, তোমরা জাহান্নাম খানাকে তৈরি করো, জাহান্নামের আগুনগুলোকে তোমরা জ্বালাও। এক নয়, দুই নয়, 100 বছর নয়, 200 বছর নয়, 1000 বছর ধরে ফেরেশতারা আল্লাহর হুকুম অনুযায়ী, আল্লাহর হুকুম অনুসারে তারা 1000 বছর ধরে জাহান্নামের আগুনগুলোকে তেজ করলা। আজকে পৃথিবীর আগুনকে যদি তেজ করেন তাহলে আগুনগুলো উপর দিকে যাবে, কিন্তু জাহান্নামের আগুনগুলোকে 1000 বছর তেজ করার পর জাহান্নামের আগুনের রং হয়ে গেল লাল, কেমন লাল, রক্তের মতো লাল হয়ে গেল। মহান আল্লাহর কাছে ফেরেশতারা বললেন, মাবুদ গো, আপনি জাহান্নামকে 1000 বছর ধরে আপনার হুকুম অনুযায়ী আমরা জাহান্নামকে তৈরি করলাম, জাহান্নামের আগুনগুলোকে জ্বালালাম। মহান আল্লাহ, আমরা জাহান্নামের আগুন এখন পর্যন্ত জাহান্নামের আগুনের রং লাল হয়ে গেছে, জাহান্নামকে আমরা তৈরি করে পেরেছি। মাবুদ গো, একবার বলে দিন। মহান আল্লাহ বললেন, হে আমার ফেরেশতার দল, না না, এখনো জাহান্নাম তৈরি হয় নাই, এখনো জাহান্নামের আগুন তৈরি হয় নাই। যাও যাও, আরো 1000 বছর ধরে জাহান্নামের আগুনগুলোকে তেজ করা, আরো 1000 বছর ধরে জাহান্নামের আগুনগুলোকে তেজ করা হলো। বন্ধুরে, 2000 বছর ধরে জাহান্নামের আগুনগুলোকে তেজ করা হলো। আবার পুনরায় দ্বিতীয়বার মহান আল্লাহর দরবারে ফেরেশতারা বলছেন, মাবুদ গো, আপনার হুকুম অনুযায়ী আমরা জাহান্নামের আগুনগুলোকে 2000 বছর ধরে আমরা জানালাম, 2000 বছর জাহান্নামের আগুনগুলোকে তেজ করলাম। মাবুদ গো, এখন জাহান্নামের আগুনের রং হয়ে গেছে সাদা, কেমন সাদা, দুধের মতো সাদা হয়ে গেছে। মাবুদ, এখন কি জাহান্নাম আমরা তৈরি করতে পেরেছি? মহান আল্লাহ বললেন, না না, পৃথিবীর বুকে আমার কতগুলো বান্দা রয়েছে, তারা হাদিস কোরআনের কথা শুনবে, কোরআনের কথা শুনবে, তারা নবী মানবে না, রসুল মানবে না, তারা দিন আখিরাতের কথা মানবে না। আমি তাদেরকে ভালোভাবে শাস্তি দিব, তাদেরকে যেমনভাবে পরিজন দেওয়া শাস্তি দেওয়ার যথেষ্ট, তেমনভাবে আমি তাদেরকে শাস্তি দিব। যাও যাও, আরো 1000 বছর ধরে জাহান্নামের আগুনগুলোকে তেজ করা। বন্ধুরে,
পুনরায় 3000 বৎসর ধরে জাহান্নামের আগুনগুলোকে তেজ করা হলো। 3000 বৎসর জাহান্নামের আগুনগুলোকে জ্বালার পর, তেজ করার পর মহান আল্লাহর দরবারে আবার এসে বলছে, মাবুদ গো, আমরা 3000 বৎসর ধরে আপনার হুকুম অনুযায়ী জাহান্নামের আগুনগুলোকে তেজ করলাম, এখন অবধি জাহান্নামের আগুনের রং হয়ে গেছে কালো। মাবুদ গো, আমরা কি জাহান্নামের আগুন তৈরি করতে পেরেছি? জাহান্নামের আগুনগুলো কি তৈরি হয়েছে? একবার বলে দিন। আমার আল্লাহ বললেন, হে আমার ফেরেশতারা, তোমরা শুনে নাও, জাহান্নামের আগুন তৈরি হয়ে গেছে। বন্ধুরে, ভাইরা আমার, জাহান্নামের আগুন কেমন কালো। পৃথিবীর বুকে আজকে পৃথিবীর দুনিয়াবি আগুনকে যদি আপনি অন্ধকারে জ্বালিয়ে দেন, অন্ধকারকে আপনার সরিয়ে দিয়ে আলো করে দিবে। একটা অন্ধকার ঘরে যদি আপনি আলো জ্বালিয়ে দেন, আগুন জ্বালিয়ে দেন, তাহলে কিন্তু অন্ধকারকে আলোয় পরিণত করে দিবে। কিন্তু বন্ধুরে, ওই জাহান্নামের আগুনগুলোকে যদি দিন দুপুর 12টার সময় যদি যে পৃথিবীর বুকে ফেলা হয়, তবে কিন্তু এই জাহান্নামের আগুনগুলোকে যদি এক টুকরো যদি ফেলে দেওয়া হয়, তাহলে কিন্তু দিন 12টার সময় যদি দুনিয়ার উপরে ফেলে দেওয়া হয়, তবে পৃথিবীর আলো থাকবে না, দিন থাকবে না, অন্ধকারে পরিণত করে দিবে। আলোয় থাকবে না, অন্ধকারে সবাই মানুষ অন্ধকার হয়ে যাবে। এইরকম জাহান্নামের আগুন। ভাইরা আমার, জাহান্নামের আগুনকে মহান আল্লাহ 3000 বৎসর ধরে জানালেন। জ্বালার পর এবার আসুন, জাহান্নামের গর্ত কতটা? পৃথিবীর বুকে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ রয়েছে। এতগুলো মানুষ জাহান্নামের মধ্যে আটবে কি আটবে না? জায়গা হবে কি হবে না? কতটা জাহান্নামের গর্ত রয়েছে বন্ধুরে আমার, ভাইরা আমার। আল্লাহর নবীজি, বিশ্ব নবী, এইরকম সাহাবাদেরকে নিয়ে বসে কিছু হাদিস কোরআনের কথা বলছেন, দিন ইসলামের কথা বলছেন। এমন সময় একটা আওয়াজ হলো, হঠাৎ করে আওয়াজ হলো। বিশ্ব নবী সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, হে আমার সাহাবের দলেরা, তোমরা শুনে নাও, এই যে আওয়াজটি শুনতে পেলে, এই যে আওয়াজ, বিকট আওয়াজ হলো, শব্দটি কি কারণে হলো, কিসের হলো? এই শব্দটি তোমরা বলতে পারবা কি? সাহাবারা উত্তর দিলেন, আল্লাহু আলামু ওয়া রাসূলুহু, আমরা এর ব্যাপারে জানি না, এর ব্যাপারে আল্লাহ এবং আল্লাহর রাসূল বেশি জানেন। এই কথাটা সাহাবারা উত্তর দিলেন বন্ধুরে। তারপরে বিশ্বনবী বলছেন, হে আমার সাহাবের দলেরা, তোমরা শুনে নাও, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মুখমণ্ডলখানায়, জাহান্নামের মুখে একখানা পাথর রেখেছিলেন। 70,000 বছর পূর্বে, 70,000 বছর পূর্বে একখানা জাহান্নামের মুখে পাথরখানা রেখেছিলেন। সে পাথরটা গড়তে গড়তে আজকে তার সব নিচে যে পৌঁছে গিয়েছে। বন্ধুরে, একটা ঢালকে যদি আপনি গাছের ওপর থেকে ছাড়েন, একটা পাথরকে যদি আপনি গাছের ওপর থেকে ছাড়েন, কত সেকেন্ড লাগবে মাটির নিচে পড়তে, মাটির নিচে আসতে কতটা সেকেন্ড লাগবে? তাহলে বন্ধুরে, খুব যদি 1 সেকেন্ড লাগবে কিংবা 2 সেকেন্ড লাগবে। বন্ধুরে, জাহান্নামের মধ্যে, জাহান্নামের গর্ত কতটা? একটা পাথরকে যদি 70,000 বছর পর্যন্ত তার নিচে যেতে লাগে, তাহলে জাহান্নামের গর্ত এতটা। কত পাপ করো না বন্ধুরে, সেই দিন কিন্তু জাহান্নামে যেতে হবে। জাহান্নাম হাজির করবে যখন, হুঁশহারা হব তখন। জাহান্নাম হাজির করবে যখন, হুঁশহারা হব তখন। রহমান নাম তোমার প্রভু, রহমান নাম তোমার প্রভু, গফর নাম তোমার প্রভু। জাহান্নামে দিও না আমায়, গাইতে দাও দয়াল, বাধা দিও না মনের
কথা বলতে দাও, জুবান বন্ধ করো না। জান্নাত হাজির করবে যখন, খুশিতে মন ভরবে তখন। জান্নাত হাজির করবে যখন, খুশিতে মন ভরবে তখন। রহমান নাম তোমার প্রভু, না উম্মিদ করো না, আমায় গাইতে দাও। দয়াল বাধা দিও না, মনের কথা বলতে দাও, জুবান বন্ধ করো না। হাসর খাড়া থাকবো যখন, আমল নামা দিবে তখন। হাসর খাড়া থাকবো যখন, আমল নামা দিবে তখন। রহিম নাম তোমার প্রভু, রহিম নাম তোমার প্রভু, বাম হাতে দিও না, আমায় গাইতে দাও। দয়াল বাধা দিও না, মনের কথা বলতে দাও, জুবান বন্ধ করো না। বন্ধুরে, জাহান্নামে যখন জাহান্নামীরা যাবে, হিসাব কিতাব হওয়ার পর মহান আল্লাহ বলবেন, হে আমার ফেরেশতার দলেরা, তোমরা শুনে নাও, এইগুলি বান্দা হচ্ছে আমার জাহান্নামী। এরা পৃথিবীর বুকে অপরাধ করে এসেছে, এরা পৃথিবীর বুকে গুনাহ করে এসেছে, এরা পৃথিবীর বুকে পাপ করে এসেছে। এরা জীবনে হাদিস জানে না, কোরআন বুঝে নাই, হাদিস বুঝে নাই। এরাকে জাহান্নামের দিকে নিয়ে চলে যাও, নিয়ে চলে যাও, জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে আপনাকে। জাহান্নামের গেটের কাছে যখন যাবে, জাহান্নামের গেটের উপরে যে ফেরেশতাকে রাখা হয়েছে বন্ধুরে, আপনাকে কিন্তু ছাড়বে না। আজকে যদি আপনার পোয়ার গ্রামে যদি একটা আজনাবি লোক চলে আসে, তাহলে কিন্তু আপনার মতো মানুষ, আমার মতো মানুষ, সেই মানুষটাকে জিজ্ঞাসা করবে, ভাই তোমার কোথায় বাড়ি, কী কারণে এসেছো, কার বাড়ি এসেছো, কিসের জন্য এসেছো। সেই মানুষটাকে কিন্তু আপনি জিজ্ঞাসা করবেন বন্ধুরে। ওই রকম জাহান্নামীরা যখন জাহান্নামের গেটের কাছে যাবে, জাহান্নামে ঢোকার জন্য জাহান্নামের ফেরেশতারা বলবে, তখন তারা বলবে, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাজির। আজকে জুমার মসজিদে ওয়াজ নসিহত শুনছেন, জাহান্নাম সম্পর্কে শুনছেন, কিয়ামত সম্পর্কে শুনছেন, কিন্তু সে আজকে কিন্তু যখন মসজিদে শুনলেন, অতক্ষণ পর্যন্ত ঈমান আছে। যখন মসজিদ থেকে বেরিয়ে গেলেন, জাহান্নামকে মসজিদে রেখে চলে আসলেন, কিয়ামতকে রেখে চলে আসলেন, আল্লাহকে মসজিদে রেখে চলে আসলেন, হাদিসকে মসজিদে রেখে চলে আসলেন, দুনিয়া নিয়ে মেতে আছেন। বন্ধুরে, এই দুনিয়া তোমার কিছু কাজে আসবে না, মরার পরে সব কিছু তোমার বেকার হয়ে যাবে। সেই দিন ফেরেশতারা বলবে, হে জাহান্নামীরা, তোমরা শুনে নাও, তোমাদের কাছে কি কোনো নসিহতকারী যায়নি? জাহান্নাম সম্পর্কে কেউ তোমাদেরকে অবগত করে নাই, ডর দেখা নাই, ভয় দেখা নাই? আজকে কেন তোমরা জাহান্নামের দিকে আসো? জাহান্নামের দিকে কেন তোমরা আসো? সেই দিন বলবে, আজকে মিথ্যা মনে করেন, বেঈমানি করে নেন বন্ধুরে আমার, ভাইয়ের আমার। আজকে একটা দোয়া মুখস্থ করতে পারে না, আজকে একটা আরবি মুখস্থি করতে পারেন, দোয়া মুখস্থি করতে পারে না, কিন্তু বন্ধুরে সেই দিন কিন্তু আরবি আপনার মুখ দিয়ে বের হয়ে চলে আসবে, কোরআনের আয়াত বের হয়ে চলে আসবে। যখন ফেরেশতা এই কথা জিজ্ঞাসা করবে, তখন বলবে, কালু বালাকাদ জাআনা নাজির, নিশ্চয় আমাদের কাছে জাহান্নাম সম্পর্কে বলেছিল, কিন্তু আমরা তাদের কথাগুলোকে বিশ্বাস করি নাই, মিথ্যা মনে করেছি, আমরা ঝুট মনে করেছি, আমরা তাদের কথাগুলোকে আমরা কোনোদিন সত্য মনে করি নাই। সেই দিন হক কথা বের হয়ে চলে আসবে। ভাইয়েরা আমার, বন্ধুরে আমার, আফসোস করে আমার মতো মানুষ, আপনার মতো মানুষ ওই জাহান্নামের গেটের কাছে যাওয়ার পর তারা আফসোস করে বলবে, কি বলবে? কালো লামনাকো আও না কেলো মা কুন্না ফি আসহাবিস সাইর। তারা নিজে নিজে আফসোস করে বলবে, হাই রে,
পৃথিবীর বুকে মাওলানা বুখারী আমাদের সামনে জাহান্নাম সম্পর্কে বলেছিল, কিয়ামত সম্পর্কে বলেছিল, মুজিবুর রহমান বলেছিল, মাওলানা ইকরামুল বলেছিল। আমরা তাদের কথাগুলিকে যদি আমরা সত্য মনে করতাম, তাদের কথাগুলোকে যদি আমরা তাদের কথাগুলির প্রতি ঈমান যদি আমরা রাখতাম, তাদের কথাগুলিকে বিশ্বাস করে আমরা যদি বিশ্বাস করে নিতাম, আজকে আমরা যদি কর্ণপাত করে শুনতাম, তাহলে আজকে মা কুন্না ফি আসহাবিস সাইর, আজকে আমরা জাহান্নামী হতাম না। শুধু তাই নয় বন্ধুরে, জাহান্নামের ভিতরে চলে যাবেন। এবারে জান্নাতীরা জান্নাতে থাকবে, জাহান্নামীরা জাহান্নামে থাকবে। জান্নাতীরা জিজ্ঞাসা করবে, ভাই কেন তোমরা জাহান্নামের দিকে চলে যাচ্ছ? জাহান্নাম সম্পর্কে তোমাদেরকে কেউ কোনো কথা বলেনি। মহান আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। বন্ধুরে, যখন জাহান্নামের দিকে জাহান্নামীরা যাবে, জান্নাতীরা জিজ্ঞাসা করবে, ওই জাহান্নামী ভাইরা, তোমরা জাহান্নামের দিকে কেন তোমরা যাচ্ছ? কেন কি এমন পাপ করে এসেছো? কি এমন অত্যাচার করে এসেছো? কি এমন দুনিয়ার বুকে জুলুম করে এসেছো? তোমরা আজকে জাহান্নামের দিকে চলে যাচ্ছ। বন্ধুরে ভাইরা আমার, সেই দিন কোরআনের আয়াত কিন্তু আপনার মুখ দিয়ে বের হবে। কি বের হবে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন। বন্ধুরে, সেই দিন কিন্তু নিজেই স্বীকার করবে, হে জান্নাতি ভাইরা তোমরা শুনে নাও, আজকে আমরা জাহান্নামে এই জন্য যেতে হচ্ছে, যে অপরাধটা আমরা করে এসেছি, পৃথিবীর বুকে যে পাপটা করে এসেছি, পৃথিবীর বুকে দুনিয়াতে যে জুলুমটা করে এসেছি, সে জুলুমটা হলো কি, দুনিয়ার বুকে আমরা নমাজি ছিলাম না, মুসাল্লি ছিলাম না, নামাজ পড়তাম না। নামাজের কথা বলা হতো, নামাজ কিন্তু আমরা দুনিয়ার বুকে আমরা প্রতিষ্ঠিত করি না। নামাজ পড়ে নাই, মসজিদে আযান হয়েছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে এসো, হাইয়া আলাল ফালাহ, এসো তোমরা কামিয়াবের দিকে এসো। আমরাকে মসজিদে ডাক দিয়েছিল, কিন্তু আমরা মোবাইলটা বাজিয়ে বাজিয়ে আমরা মসজিদের গোড়া দিয়ে আমি চলে গিয়েছিলাম, মোটর সাইকেল চালিয়ে গিয়েছিলাম, সাইকেল চালিয়ে চলে গিয়েছিলাম। আমরা পৃথিবীর বুকে দুনিয়ার বুকে আমরা নামাজি ছিলাম না। শুধু তাই নয়, ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমরা পৃথিবীর বুকে দুনিয়ার বুকে অসহায় মানুষকে, আমরা ফকির মিসকিনকে আমরা খাদ্য দিতাম না। কতগুলো ভাই বন্ধুরা আমার, আজকে আপনাকে দৌলত দেওয়া হয়েছে, ধন সম্পত্তি দেওয়া হয়েছে, আজকে আল্লাহর আজমাইশের জন্য। আল্লাহ এমনভাবে তোমাকে দুনিয়ার বুকে পরীক্ষা করবে, এমনভাবে তোমাকে ধ্বংস করবে। ফকির তোমার বাড়িতে দাঁড়িয়ে রয়েছে, মিসকিন তোমার বাড়িতে দাঁড়িয়ে রয়েছে, অসহায় মানুষ তোমার কাছে খাদ্য চাইছে, অসহায় মানুষ তোমার কাছে সাহায্য চাইছে। আজকে তুমি তাকে 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা দিয়ে তুমি সাহায্য করতে পারো না। সাহায্য করো, তুমি অপচয় খরচ করে দাও, বিবির জন্য খরচ করে দাও, ছেলের জন্য খরচ করে দাও। বন্ধুরে, এই খরচ তোমার কিছুই কাজে আসবে না, মৃত্যুর পর তোমার কোনো কাজে আসবে না। মসজিদে দিয়ে যান, মাদ্রাসায় দিয়ে যান, এই খরচটা আপনার কাজে আসবে। তারা নিজেই স্বীকার করবে। কতগুলো মানুষ আমাদের বাড়িতে মিসকিন এসেছিল, খাবার চেয়েছিল, খাদ্য চেয়েছিল, টাকা সাহায্য চেয়েছিল, আমরা তাদেরকে আমরা খাবার দিই না। শুধু তাই নয়, ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মাআল খায়েজিন। তৃতীয় নম্বর হলো, আমরা পৃথিবীর বুকে মানুষের সাথে আমরা ঝগড়া করতাম, এর কথা ওকে লাগাতাম, ওর কথা ওকে লাগিয়ে আমরা মানুষের মধ্যে আমরা ফিতনা সৃষ্টি করতাম, ঝগড়া করতাম। এটাই ছিল আমাদের দুনিয়ার বুকে আমরা পাপ করে এসেছি, জুলুম করে এসেছি, গুনাহ করে এসেছি। শুধু তাই নয়, ওয়ালাম নাকু নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আমরা এই যে দিনটা আমাদের সামনে মহান আল্লাহ প্রতিষ্ঠিত করেছে, এই দিনটাকে আমরা মিথ্যা মনে করেছি। আমরা
তারা নিজেই নিজে স্বীকার করবে ভাইরা আমার। এরকম জাহান্নামের মধ্যে মানুষের অবস্থা হবে। বন্ধুরে আমার, পৃথিবীর বুকে, দুনিয়ার বুকে একটা মানুষ জীবন যে আপনি 60 বছর, 50 বছর, 100 বছর জীবন যদি আপনি চালিয়ে যান, চালিয়ে যেতে চান, তাহলে আপনার জীবনের মধ্যে অনেকগুলো কষ্ট হবে, অনেকগুলো বিপদ আসবে। অনেক বিপদের উপরে বিপদ হবে, সুখের উপরে সুখ আসবে, দুঃখের উপরে দুঃখ আসবে। বন্ধুরে, কতগুলো মানুষ, কতগুলো ভাই আমার স্ত্রীর উপরে তার জ্বালা সহ্য না করতে পেরে, স্ত্রীর কথা সহ্য না করতে পেরে সে নিজের জীবনটাকে বিষ পান করি। কত বোন, কত ভাই, কত আমার খালা স্বামীর জ্বালা সহ্য না করতে পেরে, স্বামীর কথা না সহ্য করতে পেরে ফাঁসিতে নিজের জীবনটাকে বিষ পান করে নিজের জীবনটাকে শেষ করে দিচ্ছে। কত ভাই নিজের জীবনটাকে স্ত্রীর জন্য নিজের দুনিয়াবি জুলুমটাকে সহ্য না করতে পেরে, বন্ধুরে কতগুলো ভাই আমার লোহার বস্তুর দ্বারায়, চাকুর দ্বারায় পেটের মধ্যে নিক্ষেপ করে, চাকু নিক্ষেপ করে নিজের জীবনটা নিজে নিজে ধ্বংস করছেন। খবরদার, খবরদার, নিজের জীবনটা কখনো ধ্বংস করবেন না, নিজের জীবনটা কখনো হত্যা করবে না। বন্ধুরে, আপনার স্ত্রী আপনাকে মানে না, আপনার স্ত্রী আপনাকে গালি দিচ্ছে, আপনি 10 মিনিটের জন্য, আধা ঘন্টার জন্য আপনি বাইরে চলে যান, আপনার স্ত্রীর রাগ মাটি হয়ে যাবে, আপনি রাগ মাটি করে বাইরে থেকে আপনি বাড়ি চলে আসেন। বন্ধুরে, কখনো নিজের জীবনটাকে নিজেই নিজে খতম করেন না। বিশ্বনবী বলছেন 3 শ্রেণীর লোক, তারা মৃত্যুর পর তাদের স্থান হবে জাহান্নামে। কতদিন জাহান্নামে থাকবে কোনো সীমা বেঁধে দেওয়া হয়নি। 100 বছর থাকবে না, 200 বছর থাকবে না, 1000 বছর থাকবে, সময়টা কিন্তু মহান আল্লাহ বেঁধে দেয়নি। হাদিসের মধ্যে বলা হয়েছে খালেদান মুখাল্লাদান ফিহা আবাদা, চিরজীবন চিরজীবন সে জাহান্নামের মধ্যে থাকবে, সে চিরজীবন মৃত্যুর পর জাহান্নামের মধ্যে থাকবে। তারা 3 শ্রেণীর লোক। তারা কারা? নাম্বার 1, বন্ধুরে, মহান বিশ্বনবী বলছেন মান তারাদ্দা মিন জাবালেন ফাকাতালা নাফসাহু ফাহুয়া ইয়াতারাদ্দা ফি নারি জাহান্নামা খালিদান মুখাল্লাদান ফিহা আবাদা। কোন মানুষ যদি পাহাড়ের ওপর থেকে পড়ে, গাছের ওপর থেকে পড়ে নিজের জীবনটাকে নিজে নিজেই যদি শেষ করে দেয়, মৃত্যুর পর বিশ্বনবী বলছেন মৃত্যুর পর তার স্থান হবে জাহান্নাম। আর জাহান্নামের মধ্যে তোমাকে ওই পাহাড় তৈরি করে দেওয়া হবে, ওই গাছ তৈরি করে দেওয়া হবে, আর তুমি মরবে, জীবিত হবে, মরবে, খালেদান মুখাল্লাদান ফিহা আবাদা, এইরকম চিরজীবন করতে থাকবে। 2 নম্বরে, বন্ধুরে, দ্বারা বিষ পান করে কোনো মা, কোনো বোন, কোনো ভাই নিজের জীবনটাকে যদি শেষ করে দাও, শেষ করে দেন, আমার নবী বিষ্ণু বলছেন মৃত্যুর পর ওমান তাহাসসা মান ফাসাম্মুহু ফি ইয়াদিহি ইয়াতাহাসসাহু ফি নারে জাহান্নামা খালিদান মুখাল্লাদান ফিহা আবাদা, তার স্থান হবে জাহান্নাম। আর জাহান্নামের মধ্যে তোমাকে আগুনের প্লেটে করে তোমাকে বিষ দেওয়া হবে, বিষ খাবে মরবে, বিষ খাবে মরবে, চিরজীবন করতে থাকবে। যারা নিজের জীবনটাকে লোহার বস্তুর দ্বারাই কি করবে? ধ্বংস করবে, ওই মানুষটাকে ওই জাহান্নামের মধ্যে তাকে ওই ছুরি দেওয়া হবে, চাকু দেওয়া হবে, আর সে চাকু পেটের মধ্যে ঢুকাবে, মরবে, আবার জীবিত হবে, আবার মরবে। কতদিন থাকবে রে বন্ধু? সীমা কিন্তু বলা হয়নি। হাদিসের মধ্যে বলা হয়েছে খালেদান মুখাল্লাদান ফিহা আবাদা, চিরজীবন সে জাহান্নামের মধ্যে থাকবে, চিরজীবন সে এইরকম অবস্থায় করতে থাকবে। ঘুমায়ে যাইবে তুমি চিরজন্মের মতো, আর তো কোনো দিন ফিরে আসবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না। যখন তুমি মরিবে ভাই বন্ধু আসিবে, মুখখানা দেখিবে, ফিরে চলে যাবে। বন্ধুর ভালোবাসা
সঙ্গে যাবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না। ঘুমায়ে যাইবে তুমি চিরজন্মের মতো, আর তো কোনো দিন ফিরে আসবে না। আজরাইল আসিবে তোমাকে না ছাড়িবে, পাইবে নারী হায়, থাকিবে না ও পাই, নিয়ে যাবে তোমায়, ছেড়ে যাবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না। ঘুমায়ে যাইবে তুমি চিরজন্মের মতো, আর তো কোনো দিন ফিরে আসবে না। তাই নামাজ পড়ো, রোজা রাখো, কালেমা পড়ো, ইবাদত করো, কবরতে পাবে তুমি সান্ত্বনা, আর তো কোনো দিন ফিরে আসবে না। ঘুমায়ে যাইবে তুমি চিরজন্মের মতো, আর তো কোনো দিন ফিরে আসবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না। ভাইরা আমার, 4 শ্রেণীর লোক এমন জাহান্নামে থাকবে। এই হাদিসটা বলে মুসলিম শরীফের হাদিস। 4 শ্রেণীর লোক জাহান্নামের মধ্যে এমন থাকবে, তারা নিজের গুনাহগুলো করার কারণে এমন তারা জাহান্নামের মধ্যে চিৎকার করবে, অন্য জাহান্নামে সহ্য না করতে পেরে মাবুদের কাছে বলবেন, রবের কাছে বলবেন, রব্বি হে আমার রব, হয়তো এদেরকে জাহান্নাম থেকে এখান থেকে অন্য জাহান্নামে করে দেন, নচেত আমাদেরকে অন্য জাহান্নামে করে দিন। তারা বন্ধুরে কি এমন তারা পৃথিবীর বুকে পাপ করে গিয়েছে, কি এমন জুলুম করেছে। নাম্বার 1, তারা নিজের মাংসগুলোকে টেনে হিঁচড়ে দাঁত দিয়ে ছিঁড়বে। বন্ধুরে তারা কারা? পৃথিবীর বুকে সেই লোকগুলো হলো পরনিন্দা পরচর্চা করেনেওয়ালা, গিবাত করেনেওয়ালা। আমরা গিবাতটাকে গুনাহ মনে করি না বন্ধুরে, গিবাতটা হচ্ছে বড় গুনাহ। তা গিবাত করার কারণে সে জাহান্নামের মধ্যে এইরকম অবস্থা করতে থাকবে। দ্বিতীয় নম্বর হলো আগুনের সন্দুকের মধ্যে, বাক্সার মধ্যে ভরে দেওয়া হবে, আর সেই বাক্সাটাকে ওই লোকটা কিন্তু গোটা জাহান্নামে নিয়ে ঘুঁটাঘুঁটি করবে জাহান্নামের মধ্যে। সেই লোকটা হলো কি? পৃথিবীর বুকে, দুনিয়ার বুকে মালমার, পৃথিবীর বুকে ভাইয়ের মাল মেরেছে, ইয়াতিমের মাল খেয়েছে, মসজিদের মাল খেয়েছে, মাদ্রাসার মাল খেয়েছে, পঞ্চায়েতের মাল মেরে খেয়েছে। এই লোকটার দশা হবে জাহান্নামের মধ্যে এইরকম আগুনের সন্দকের মধ্যে, বাক্সার মধ্যে ভরে সে বাক্সাটাকে গোটা জাহান্নামের মধ্যে নিয়ে বেড়াবে, গোটা জাহান্নামকে তোলপাড় করে দিবে। তৃতীয় নম্বর হলো বন্ধুরা, যেমন ষাঁড়কে বানা থাকে, গরুকে বানা থাকে, সেই ছুটার জন্য কিন্তু এই দিকে টান মারে, ওই দিকে টান মারে। সেই লোকটা পৃথিবীর বুকে, সেই লোকটাকে বন্ধুরে, সেই লোকটা হলো পৃথিবীর বুকে মাল মেরে খেয়েছে। যাই হোক, মাওলানা আমার শ্রদ্ধেয় মাওলানা আজিজুর রহমান এসে গেছে। আমি একটা বিড়ি বাঁধা একটা গাদাল বেঁধেছি, গাদালটা বলি আমি শেষ করে দিচ্ছি। আপনারা এর আগে একটা বিড়ি বাঁধা গাদাল শুনেছেন, এখন আমি নতুন গাদাল একটা বানিয়েছি, সে গাদালটা আমি বলছি, আপনারা শুনেন, সে গাদালটা বলি শেষ করে দেব। মা বোন গো তোমরা বিড়ি যতই বাঁধো না, স্বামীর সেবা না করিলে বরকত হবে না। মা বোন গো তোমরা বিড়ি যতই বাঁধো না, নামাজ রোজা না করিলে বরকত হবে না। আরে দলে দলে বসে তোমরা, আরে দলে দলে বসে তোমরা গল্প গুজব করো, কে কতটা বিড়ি বাঁধতে পারো, আনা আনি ধরো, আনা আনি করো। আনা আনি করো না বিড়িতে, কোরআন পড়ো বাড়িতে। আনা আনি করো না বিড়িতে, কোরআন পড়ো বাড়িতে। আল্লাহ তোমায় করবে পার, নইলে তোমরা ডুবে যাবে, নইলে তোমরা ডুবে যাবে জাহান্নাম মাঝার। মা বোন গো
বিড়ি যতই বাঁধো না, স্বামীর সেবা না করিলে বরকত হবে না। মা বোন গো তোমরা বিড়ি যতই বাঁধো না, নামাজ রোজা না করিলে বরকত হবে না। আর টাইমে টাইমে 5 ওয়াক্তের নামাজ তোমরা পড়ো, আর টাইমে টাইমে 5 ওয়াক্তের নামাজ তোমরা পড়ো। একটুখানি সময় পেলে, একটুখানি সময় পেলে স্বামীর সেবা করো। আর স্বামীর সেবা করো তা, আর স্বামীর সেবা করতা আল্লাহর ইবাদত করতা। আর স্বামীর সেবা করতা আল্লাহর ইবাদত করতা। আল্লাহ তোমায় করবে ও গো পার, নইলে তোমরা ডুবে যাবে জয় চোখের মাঝার। মা বোন গো তোমরা বিড়ি যতই বাঁধো না, স্বামীর সেবা না করিলে বরকত হবে না। মা বোন গো তোমরা বিড়ি যতই বাঁধো না, নামাজ রোজা না করিলে বরকত হবে না। নামাজ রোজা না করিলে বরকত হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম।